تعالى في كتابه العظيم والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن رحمته جعل لكم الليل لتسكنوا فيه. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: ليس منا من تشبه بغيرنا، لا تشبهوا باليهود ولا بالنصارى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার আযীম ও শান শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা তথা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। সুস্থতার হায়াত দান করেছেন, সুস্থতার জিন্দেগি দান করেছেন। এজন্যই সকলে উচ্চ স্বরে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন এবং যাদেরকে ভালোবাসেন তাদেরকেই দ্বীনি কাজ করার মতো সুযোগ, সময়, তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না, দয়া করেন না, মহব্বত করেন না, তাদেরকে আল্লাহ পাক দ্বীনি কাজ করার তৌফিক, সুযোগ দান করেন না। তো আমরা যারা আসছি, নামাজ, সালাত এটা নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ। মসজিদে আসা এটা নেক কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ, কল্যাণকর কাজ। তো আমরা যারা আসছি, বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, এজন্যই আল্লাহ আমাদেরকে আনছেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নেক কাজ করার মতো সুযোগ, তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে বছরের শেষ জুমা, 2024 সনের শেষ জুমা। অল্প কিছুদিন পরে আমাদের থেকে 2024 সন বিদায় নিবে। আজকে 27তম দিবস, 27 তারিখ চলছে। আমরা দেখতে দেখতে একটি বছর অতিক্রম করেছি। একটি বছর আমাদের থেকে হারিয়ে গেছে, বিদায় নিচ্ছে, চলে গেছে। তো মুমিন বান্দা, বুদ্ধিমান বান্দার, আকলমন্দ যারা, জ্ঞানী যারা, তাদের কাজ হলো পিছনের যেই সময়টা অতিবাহিত হয়েছে, চলে গেছে, ওইটার উপরে গবেষণা করা যে কতটুকুন আমি উপকৃত হতে পেরেছি, পিছনে যে সময়টা আমি অতিবাহিত করেছি সেটার মাধ্যমে আমি কতটুকুন লাভবান হতে পেরেছি,
এবং কতটুকুন ক্ষতিগ্রস্ত হতে পেরেছি এটা চিন্তা ভাবনা করা, হিসাব করা, এটা বুদ্ধিমান ব্যক্তির কাজ। যারা ভালো ব্যবসায়ী, বুদ্ধিমান ব্যবসায়ী, যারা জ্ঞানী ব্যবসায়ী, যারা খেয়াল করে দেখবেন তারা কিন্তু দৈনন্দিন একটা হিসাব করে, আজকে কয় টাকা লাভ হলো, কয় টাকা লস হলো, কয় টাকা আমি ক্ষতিগ্রস্ত হলাম, হিসাব করে। কেন? পরবর্তী দিবস, পরবর্তী দিন যেন আর আমার এই ভুলের মধ্যে পড়তে না হয়। যদি লাভবান হয় তাহলে কিভাবে লাভবান হয়েছি, তো চিন্তা ভাবনা করে আরও কি কি কাজ করলে লাভবান হওয়া যায়, এরকম চিন্তা ভাবনা সব সময় মাথার মধ্যে ঘুরতে থাকে। এরা হলো বুদ্ধিমান ব্যবসায়ী। ঠিক একজন মুমিন বান্দার উচিত, একজন বুদ্ধিমান বান্দার উচিত পিছনের যেই দিবস, পিছনের যেই সময়গুলো অতিবাহিত করেছে ওগুলোর উপর একটা হিসাব নেওয়া, যে কতটুকুন আমি লাভবান হতে পেরেছি, কতটুকুন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা হিসাব করা। কি হিসাব করবে? কিসের হিসাব করবে? দুনিয়ার দিক দিয়ে হিসাব করবে। এখানে আমাদের বুঝতে হবে আমাদের জীবনের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মাকসাদ কি, এটা আমাদের বুঝতে হবে। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ যেই কাজ করে সেই কাজের পিছনে একটা উদ্দেশ্য, মাকসাদ, লক্ষ্য নিহিত থাকে। লক্ষ্য উদ্দেশ্য ছাড়া ভালো মানুষ কোনো কাজ করে না, সামনে আগায় না। যারা পাগল, যাদের মাথায় জ্ঞান নাই, এরাই উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে, কাজ করে, সামনে আগায়। কিন্তু একজন জ্ঞানী বান্দা, মুমিন বান্দা সামনে কদম ফেলবে তো তার চিন্তা করবে যে আমি এই কদমটা কেন ফেললাম, এখানে কি আমার উপকার হওয়ার কোনো কিছু আছে, নাকি এইখান থেকে আমি ক্ষতিগ্রস্ত হব, এরকম কিছু আছে। তখন সে চিন্তা ভাবনা করবে। এটাই প্রকৃত বুদ্ধিমান ব্যক্তির কাজ হওয়া উচিত। আজকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? দেখেন, এই কথা তো সবাই স্বীকার করে, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। আমার মাতা পিতা, পূর্বপুরুষ যারা আসছিলেন ওনারা চলে গেছেন, আমরাও একটা সময় চলে যাব। এই দুনিয়া চিরস্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান, পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। শুধু একমাত্র আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুই অবশিষ্ট থাকবেন, দুনিয়ার আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। তো এই দুনিয়া শেষ হয়ে যাবে। দুনিয়াতে আসলাম, কিছু সময় অতিবাহিত করলাম, এরপরে চলে গেলাম, এটাই মূল উদ্দেশ্য না। আল্লাহ পাক কেন আমাদেরকে সৃষ্টি করছেন এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর সাথে জীবনও সৃষ্টি করেছি। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আগে মানুষ মরে না আগে মানুষ বাঁচে? আগে বাঁচে। জীবিত হয়ে মার রেহেম থেকে দুনিয়াতে মানুষ আগমন করে, এরপরে একটা সময় যায়, সময় অনুযায়ী যার যেই সময় আল্লাহ পাক লিখে রাখছেন ওই সময় অনুযায়ী বান্দা দুনিয়ার থেকে বিদায় নেয়। তো এখানে কেন আল্লাহ পাক আগে মৃত্যুর কথা আনছেন? আল্লাযী খালাকাল মাউত, আল্লাহ এখানে মৃত্যুর কথা আগে আনছেন। আমি আল্লাহ মৃত্যুর কথা, মৃত্যু সৃষ্টি করলাম, অথচ তাকায় দেখি মৃত্যু আগে না, আগে জীবন। তো আল্লাহ কেন আনছেন? এক নাম্বার উদ্দেশ্য হলো, এখানে কারণ হইল বান্দা যাতে করে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। বান্দা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তো তার থেকে গুনাহের কাজ হবে না। আকসিরু যিকরা হাদি বিল্লাযাতিল মাউত,
নবী বলছেন তোমরা বেশি বেশি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন? মৃত্যু সৃষ্টি করছেন, হায়াত সৃষ্টি করছেন কেন? লিয়াবলুয়াকুম, আমাদেরকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল সব থেকে ভালো, সব থেকে দামি আমল কার, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষা দিতে আসছি আমরা। দেখবেন কত অপরাধ করি, আল্লাহ পাকের নাফরমানি কি পরিমাণে করি, আল্লাহ পাক আমাদেরকে কিছুই বলেন না, কোনো শাস্তি দেন না। এর উদাহরণ সহজেই বুঝবেন আপনারা। পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র দেওয়া হয়, প্রশ্নপত্র দেওয়ার পরে একটা সময় নির্ধারণ থাকে 3 ঘন্টা 2.5 ঘন্টা। এই 3 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে ছাত্র যা মনে চায় তাই লিখবে। এখানে শিক্ষক বিন্দু পরিমাণ বাধ্যবাধকতা করে না। প্রশ্ন চাইছে একটা, তো উত্তর দিয়ে দিছে আরেকটা, এরপরও নিষেধ করে না। দুনিয়ার বিষয়টা ঠিক এরকমই। আমরা অপরাধ করি, আল্লাহ আমাদেরকে কিছুই বলেন না। মৃত্যুর পরবর্তীতে আমাদের সকলেরই হিসাব হবেই হবে কার আমল সব থেকে বেশি ভালো। একজন মুমিন বান্দা চিন্তা করবে, একটা বছর শেষ হয়ে গেছে, তো আমার আমল কতটুকু উপকার হয়েছে, কতটুকু আমি লাভবান হয়েছি, আমলের দিক দিয়ে কতটুকু আগায়া গেছি। আগে নামাজ পড়তাম 2023 সনে, কথার কথা ধরেন 3 ওয়াক্ত নামাজ পড়তাম। 23 সন শেষ হওয়ার পরে 24 সনে খেয়াল করে দেখব আমি 4 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা। 24 সন শেষ, 25 সনে যখন আগমন আমরা যাব, তখন খেয়াল করব আমি পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা। আমল আইয়ুকুম আহসানু আমালা, এটাই মুমিন বান্দার হিসাব হওয়া উচিত। কিন্তু আজকে আমাদের এই হিসাব নেওয়ার সময় নাই, শুধু দুনিয়া 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 দুনিয়া। অথচ দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, শুধু দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, এ কথা অবশ্যই অবশ্যই সত্য, এরা কখনো লাভবান হতে পারে না। এই দুনিয়া তো আসল জায়গা না, আসল জায়গা হলো আখিরাত, পরকাল, সেটাই হলো আসল জায়গা। দেখেন দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা, আল্লাহ দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, শুনে রাখো, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ কিরকম জানো? কামা ইন আনজালনা, এক পানির নাই দুনিয়ার উদাহরণ। দুনিয়ার উদাহরণ হইল কামা ইন আনজালনা মিনাস সামা, পানির নাই দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ। আমি আল্লাহ আনজালনাহু মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, পানি নাজিল করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, পানি যখন জমিনে পড়ে তখন ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের উদ্ভিদ, জমিনের ফসলগুলো পানির সাথে মিশে যায়। فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام, বৃষ্টির পানির কারণে আমি আল্লাহ ফল ফলাদি বানাইলাম, সৃষ্টি করলাম। কাঁঠাল ফল আমি আল্লাহ সৃষ্টি করলাম, ডালিম আমি আল্লাহ সৃষ্টি করলাম, কলা আমি আল্লাহ সৃষ্টি করলাম, ঘাস আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই বৃষ্টির কারণে আমি আল্লাহ এই ফল ফলাদি সৃষ্টি করলাম। কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ,
এই দুনিয়ার উদাহরণ দিচ্ছেন আল্লাহ। এই দুনিয়ার উদাহরণ হলো পানির ন্যায়। বলে আমি আল্লাহ যখন আসমান থেকে পানি বর্ষণ করি, দুনিয়ার মধ্যে যখন পানি বর্ষণ করি, তখন পানিটা জমিনের ফসলের সাথে মিশে যায়। নাবাতুল আরদি মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, জমিনের সাথে যখন মিশে যায়, জমিনের ফসলের সাথে যখন মিশে যায়, তখন ফল ফলাদি সৃষ্টি হয়, ফল ফলাদি জন্মায়। তখন মানুষ এর দ্বারা উপকৃত হয়, মানুষ এর দ্বারা উপকৃত হয়। এবং গবাদি পশু, বন্য পশু, গবাদি পশুরাও এই বৃষ্টির পানি থেকে উপকৃত হয়। সব সাইডে দেন। এবার আর কেউ কোনো কথা বলবেন না, একেবারে আমার দিকে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। কথা বললে আলোচনার ধরন পাল্টায়া যায়, কোথায় আসি স্মরণে থাকে না। তো আল্লাহ পাক দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। আমরা তো সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ায় তালাশ করি, দুনিয়ার পিছনে দৌড়াই। তো আল্লাহ নিজে দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই হায়াতের উদাহরণ কেমন জানো? কামা ইন আনজালনা, পানির ন্যায়। কামা ইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করি। পানি বর্ষণের পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের সাথে, জমিনের উদ্ভিদের সাথে, জমিনের ফসলের সাথে যখন পানিটা মিশে যায়, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যখন জমিনের ফসলের সাথে মিশে যায়, তখন সেখান থেকে বিভিন্ন ফল ফলাদি তৈরি হয়, গাছ তৈরি হয়, মানুষেরাও উপকৃত হয়। শুধু মানুষেরা না, সেখান থেকে শুধু মানুষেরাও উপকৃত হয় বিষয়টা এরকম না। সেই পানি থেকে যেই পানি থেকে যেই ফল ফলাদি তৈরি হয়, জন্মায়, ওই ফল ফলাদি শুধুই মাত্র মানুষেরা খায় বিষয়টা এরকম না। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, সেখান থেকে পশু পাখিরাও খায়, ফল মানুষেরাও খায়, গবাদি পশু পাখিরাও সেই ফসল ফলাদি খায়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াযায়্যানাত, অতঃপর জমিনকে সুশোভিত করে তোলে, সুন্দর করে তোলে, সজীবতা দান করে। যখন জমিনের মধ্যে পানি পড়ে, তখন জমিনে গাছ জন্মায়, একটা সৌন্দর্যতা তৈরি হয়, সুন্দর দেখা যায়। আর এই সৌন্দর্য দেখা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, জমিনের অধিবাসী যারা আছে, জমিনের মানুষেরা মনে করে এটা আমরাই পারবো। এটা কিন্তু আমরা পারবো না। এই ক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন। এই জমিনের মধ্যে সজীবতা দান করেন কে? আর একটু জোরে বলেন কে? দুনিয়ার কারো ক্ষমতা নাই। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, জমিনের অধিবাসী যারা আছে তারা মনে করে এটা তারা করতে সক্ষম, কিন্তু মূলত তারা করতে সক্ষম না। আন্নাহুম কাদিরুন আলাইহা আতাহা আমরুনা লাইলান আও নাহারা, অতঃপর যখন আল্লাহ পাকের নির্দেশ এসে যায়, কোনো ঘূর্ণিঝড় এসে যায়, তখন কিন্তু সেই উদ্ভিদ ফসল ফলাদি সব কিন্তু পড়ে যায়, এমন খড়কুটায় পরিণত হয়। আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগনা বিল আমস, ফলে খড়কুটায় পরিণত করে দেয়, এমনভাবে খড়কুটায় পরিণত করে দেয় যাতে করে বোঝা যায় গতকালকে এই জমিনে কিছুই ছিল না। জমিনের উদাহরণ, মানুষের হায়াতের উদাহরণ, দুনিয়ার উদাহরণ আল্লাহ পাক একটা পানির সাথে তুলনা করছেন। দুনিয়াতে আসছি, আমরা সুন্দর করে বসবাস করছি, অর্থ উপার্জন করছি, এর মাধ্যমে সুন্দর একটা জীবন আমরা উপভোগ করছি। কিন্তু মূলত এই সুন্দর জীবন উপভোগ করার নামই প্রকৃত জীবন নয়। একটা সময় এমন আসবে এই সুন্দর জীবন চলে যাবে, মূল জীবনটা কিন্তু থেকে যাবে, সেটাই হলো পরকালের জীবন। এজন্যই মুমিন বান্দার উচিত সে তার পরকাল জীবন নিয়ে ভাববে,
কিভাবে দুনিয়ায় থাইকা পরকালের সামানা গুছানো যায়, এটা মুমিন বান্দা চিন্তা করবে, আর চিন্তা কইরা কইরা সে কাজ করবে। এটাই হলো প্রকৃত মুমিন বান্দার আমল হওয়া চাই, কাজ হওয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে ভাবার তৌফিক দান করুক, চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের পিছনে একটা শয়তান কিন্তু লেগে আছে। এই দুনিয়াটাকে আমরা এত চাকচিক্যভাবে দেখি, সাজসজ্জায় সজ্জিত দেখি, এটা কিন্তু এমনি এমনি না। শয়তান আমাদেরকে এই সাজসজ্জা করে দেখায় দেয়। তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবীকে বলেন, নবী, তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি বহু নবী অবতীর্ণ করেছিলাম, তার উম্মতেরা, পূর্বের উম্মতেরা তাদের নবীদেরকে অস্বীকৃতি জানিয়েছে, নবী হিসাবে গ্রহণ করে নাই। এই যে নবী হিসাবে যে গ্রহণ করে নাই, এই জিনিসটারে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তাদের কাজগুলোকে সুন্দর কইরা সাজায়া গুজায়া এই উম্মতের মাঝে শয়তান দেখায়া দেয়। তাহলে আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা ইমান আনার পরেও শয়তানের ধোঁকায় পড়তে পারো, শয়তানের ওয়াসওয়াসায় পড়তে পারো। খবরদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান যেদিকে যাইতে বলে সেদিকে যাইবা না। শয়তান বারবার বলবে ফাহিশার দিকে যাও, অশ্লীলতার দিকে যাও, অবৈধ প্রেম প্রীতির দিকে যাও। শয়তান বলবে খারাপের দিকে যাও, শয়তান বলবে জাহান্নামের পথে যাও। কিন্তু না না, আল্লাহ না কইরা দিছেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, দুনিয়ার ইমানদারেরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এজন্যে আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে সামনের দিনগুলো অতিবাহিত করতে হবে। আর মাত্র 3 দিন 4 দিন পরেই আমাদের সামনে নতুন একটা বর্ষ আগমন করবে। আমাদের সমাজে একটি রাত যা অশ্লীলতা বেহায়াপনায় ভরপুর হয়ে গেছে, সেই রাতটা হলো 31শে ডিসেম্বর, যাকে আমরা 31st নাইট বলি। এটা আসলে মুসলমানদের কোনো সংস্কৃতি না, মুসলমানদের কোনো উৎসব না, এটা মুসলমানদের উৎসব না। আজ থেকে প্রায় যদি আমরা হিসাব করি 20-22 বছর পূর্বে কিন্তু এই 31st নাইট নামক বেহায়াপনার মতো উৎসব ছিল না। এটা নতুন করে আমদানি করা হয়েছে। এটা সেই রোমক রাজারা তাদের সময়ে তাদের রাজার নামে, তাদের দেবতার নামে এই 31st নাইট উদযাপন করেছিল, সৃষ্টি করেছিল। আর সেটাকে আমরা ধরে এনে মুসলমানদের উৎসবের তালিকায় লাগিয়ে দিছি। বাংলাদেশে 1999 সনে ঢাকার বিশ্ববিদ্যালয় টিএসসিতে বাদন নামক এক মেয়ে এই অশ্লীলতার কাজ করছে। কাজ করার পরে 10-12 জন যুবক তাকে রেপ করছে। এটাই এই বেহায়াপনা রাত্রির ফলাফল। শুধু কি এটাই? 2022 সনে ঢাকায় 4 বছরের এক শিশু এই আতশবাজির কারণে মারা গেছে, ইন্তেকাল করেছে। এবার বলেন, এই 31st নাইট মুসলমানদের উদযাপন করা যাবে? আর একটু জোরে বলেন। এখন যাবে না বললেই তো হবে না। কোরআনের কিছু আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা জানবো কেন যাবে না। এই 31st নাইট মুসলমান সমর্থন করতে পারে না কেন? 1 নম্বর কারণ, এটা মুসলমানদের উৎসব নয়, বরং এটা খ্রিস্টানদের উৎসব। আর আল্লাহ রসুল বলছেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই ব্যক্তি
আমার অনুসরণ করবে না, আমার সাদৃশ্যতা অবলম্বন করবে না, সে আমার দলভুক্ত না, আমার উম্মত না। লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, খবরদার তোমরা ইহুদি এবং নাসারা কুফফার গোষ্ঠীর অনুসরণ সাদৃশ্যতা অবলম্বন করিও না। তাহলে 31st নাইট এটা হলো খ্রিস্টানদের সৃষ্টি, আর মুসলমান কখনো সেটা পালন করতে পারে? আর একটু জোরে বলেন, পারে না। 31st নাইট বিভিন্নভাবে আমরা পালন করি। কেউ আতশবাজি ফুটায়, কেউ আবার কনসার্টের আয়োজন করে, গানের আয়োজন করে, অশ্লীলতার মাধ্যমে সেই 31st নাইট আমরা পালন করি। কিন্তু মূল বিষয়টা এরকম না ভাই। একটা বছর চলে গেছে, আপনি কতটুকুন গুনাহ করেছেন, সেই গুনার ক্ষমা চাওয়ার দিন, শেষ দিন, আপনি গুনাহের ক্ষমা চান। আপনি আপনার কবরের সামানা কতটুকুন গুছাইছেন সেটা গুছান। এবার আসেন, কেন আমরা 31st নাইট মুসলমানেরা সমর্থন করি না? শুধু আমি আলেম উলামা বিষয়টা এরকম না, সমস্ত মুসলমানের একই বাক্য, কোরআনের যেই বাক্য, কোরআনের যেই উপদেশ, রাসূলুল্লাহর যেই উপদেশ, সমস্ত মুসলমানদেরই একই উপদেশ। আসেন, এক নাম্বার কারণ সেখানে অশ্লীলতা আছে। জোরে সবাই আওয়াজ করবেন, সেখানে কি আছে? অশ্লীলতা আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা, আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা দুনিয়ার মধ্যে অশ্লীলতা, ফাহিশা কাজ সরিয়ে দেওয়াকে পছন্দ করে, ভালো মনে করে, দুনিয়ার মধ্যে যারা এই অশ্লীলতা ছড়ানোটাকে পছন্দ বোধ করে, জেনে রাখো তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি। এই অশ্লীলতা ছড়ানোর মাধ্যমে শাস্তি হবে। কি শাস্তি হবে? কঠিন শাস্তি হবে। আর কিরকম শাস্তি, কঠিন শাস্তি, এটার মাপ কতটুকু, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ এটা জানায় দেয়নি। আর অশ্লীলতা আল্লাহ পাক নিষেধ করছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, আমার রব অশ্লীলতাকে নিষেধ করেছেন। অশ্লীলতা যদি প্রকাশ্যে হয় সেখানেও নিষেধ করছেন, অশ্লীলতা যদি গোপনেও হয় সেখানেও নিষেধ করছেন। তার মানে বোঝা গেল এই অশ্লীলতা বেহায়াপনা ছড়ানোর কোনো সুযোগ নাই। শুধুমাত্র 31শে ডিসেম্বর নয়, 31st নাইট, এই রাত্রে নয়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অশ্লীলতা ছড়ানো এটা যাবে না। হোক ফেসবুকের মাধ্যমে, হোক মেসেঞ্জারের মাধ্যমে, হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোক সরাসরি, কোনোভাবে অশ্লীলতা ছড়ানো যাবে না। সরাসরি আল্লাহ নিষেধ করে দিচ্ছে, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, হাররামা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এজন্য অশ্লীলতা কি ছড়ানো যাবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। অশ্লীলতার শাস্তি কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? আওয়াজ করবেন, নাম শুনছেন? ইউসুফ আলাইহিস সালাম, আপনারা ঘটনা জানেন। ইউসুফ আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়া একটা ঘরে আবদ্ধ কইরা তার সাথে কুকর্মে লিপ্ত হইতে চাইছিল তৎকালীন বাদশার স্ত্রী জুলাইখা। তো সে তাকে কুমন্ত্রণা দিছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু কুমন্ত্রণায় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম পরে নাই, আল্লাহ কুদরতিভাবে হেফাজত করছেন। তো আল্লাহ বলেন এই ঘটনা বর্ণনা করার পরে, ইন্নাল্লাহা লা ইউফলিহুয যালিমুন, যারা জিনাকারী, অশ্লীলতা ছড়ায়, যারা জিনাকারী, এরা কখনো সফল কাম হতে পারে না। তার মানে বোঝা গেল যারা অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা প্রমোট করে, এর মধ্যে যে যেইভাবে শরিক থাকুক, আর্থিকভাবে শরিক থাকুক, সশরীরে গিয়ে শরিক থাকুক, বুদ্ধির মাধ্যমেও শরিক থাকুক, যে যেইভাবে শরিক থাকুক,
ওরা কখনো সফল কাম হতে পারবে না। এজন্য যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, অশ্লীলতা খুব ভয়াবহ একটা জিনিস। বর্তমান সময়ে এই অশ্লীলতা ছাড়া বা অশ্লীলতা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অশ্লীলতার মোকাবেলা করতে হবে। পুরা সমাজে অশ্লীলতা ভরে গেছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে অশ্লীলতার বিরুদ্ধে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার কারণ আমরা 31st নাইট কবুল করি না বা গ্রহণ করি না, উদযাপন করতে পারি না। 1 নাম্বার সেখানে অশ্লীলতা। আর অশ্লীলতা আল্লাহ পাক নিষেধ করছেন, আর অশ্লীলতাকারী কখনো সফল কাম হতে পারে না। 2 নাম্বার, এটা বিধর্মীদের উৎসব। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি বিধর্মীদের সাদৃশ্যতা গ্রহণ করবে, সে কিয়ামতের ময়দানে তাদের সাথেই উঠবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা কি কাফের বেঈমানদের সাথে হাসর নাসর করতে চাই? আর একটু জোরে বলেন। তাহলে এই 31st নাইট এটা পালন করা যাবে? যারা পালন করবে তাদেরকে কি করব? মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী বলে দিয়েছেন, যখন দুনিয়ার মধ্যে কোনো গর্হিত কাজ তোমরা দেখবে, তখন তোমরা প্রথমত হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি না থাকে, জালেম যারা অশ্লীলতার কাজ করবে, বেহাপনা কাজ করবে, আল্লাহর অবাধ্যতা করবে, তাদের শক্তি যদি বেশি হয়ে যায়, তখন তোমার শক্তি কম, তখন তুমি মুখ দ্বারা প্রতিহত করো, মুখ দ্বারা বলে বলে মানুষকে বুঝাও। এইটাও যদি তোমার ক্ষমতা না থাকে, কমস কম অন্তরে ঘৃণা করো, তুমি সেখানে যাইবা না। আল্লাহ রসুল বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। এটাই হলো ঈমানের সর্বনিম্ন শাখা, এর নিচে আর কোনো শাখা নেই। এজন্যে অশ্লীলতাকে যারা ঘৃণা করতে পারে না, বুঝতে হবে তার ঈমানে ত্রুটি আছে। যারা অশ্লীলতাকে ঘৃণা করবে, বুঝতে হবে তাদের ঈমানের মধ্যে বেজাল নাই। আল্লাহ আমাদের সবাইকে বেজাল মুক্ত ঈমান দান করুক। তাহলে আমরা 31st নাইট সেই বেহাপনা রাতকে গ্রহণ করি না। 1 নাম্বার কারণ অশ্লীলতা, 2 নাম্বার কারণ বিধর্মীদের সাদৃশ্য, 3 নাম্বার আল্লাহ বলছেন সৎ কাজের সহযোগী হও, অসৎ কর্মের সহযোগী হইও না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজ ভালো কাজের তোমরা একে অপরের সঙ্গে হও। নেক কাজের ক্ষেত্রে টাকা দিয়ে সহযোগী করো, তুমি সহযোগিতা করো, অথবা তুমি সশরীরে গিয়া সহযোগিতা করো, বুদ্ধি দিয়া তুমি সহযোগিতা করো, যেইভাবে পারো তুমি সহযোগিতা করো। খবরদার ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার পাপ এবং সীমা লঙ্ঘনের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করিও না। অশ্লীলতা হলো একটা পাপ কাজ, সীমা লঙ্ঘন কাজ, এজন্য সেখানে সহযোগিতা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। 3 নাম্বার, 4 নাম্বার কারণ অর্থ নষ্ট। কি নষ্ট? অর্থ নষ্ট। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, অর্থ নষ্ট করে, কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা হলো শয়তানের ভাই। জোরে বলেন কার ভাই? আর একটু জোরে বলেন কার ভাই? ইন্নাশ শাইতানা লিরাব্বিহি কাফুরা। আর আল্লাহ বলেন যারা, শয়তান হলো তার রবের সবথেকে বড় অকৃতজ্ঞ। এই 2টা বাচ্চা অনেকক্ষণ ধরে কথা বলতেছে। ওই পাশে বসান ওকে, ওই পাশে বসান ওকে, ওই পাশে বসান। তো অশ্লীলতা বা বেহাপনাকে আমরা সাপোর্ট করব না। শুধুমাত্র এই 31st নাইটের দিন ওই বিষয়টা এরকম না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা অশ্লীলতাকে সাপোর্ট করব না। 1 নাম্বার কারণ হইল অশ্লীলতাকে যারা সাপোর্ট করে এদের জন্য আল্লাহ পাকের শাস্তি অবধারিত। 2 নাম্বার এটা হলো বিধর্মীদের সাদৃশ্য। 3 নাম্বার সৎ কাজের প্রতি আল্লাহ পাক সহায়তা করতে বলেছেন। আর অসৎ কাজ, সীমালঙ্ঘন কাজ, গুনাহের কাজে আল্লাহ পাক সাহায্য করতে না করছেন। 4 নাম্বার অর্থ নষ্ট। আর যারা অর্থ নষ্ট করে, নেকের কাজে অর্থ ব্যয় করে না, খরচ করে না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এরা হলো শয়তানের ভাই। আর শয়তান হলো তার রবের সবথেকে বড় অকৃতজ্ঞ।
এই কারণে, আরো বহুত কারণ আছে, এই 4-5টা কারণে আমরা এই 31st নাইটকে আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবার আসেন সর্বশেষ কথা, এই 31st নাইট, এই রাতে আমরা কি করব? যা পূর্বে শুরুতে আমি ভূমিকাতে মোটামুটি কিছুটা বোঝাতে চাইছি, এখন অনেকেই তো শোনেন নাই, এরপরে অল্প 2-1 মিনিট আমি সেটা বলে শেষ করব। 1 নম্বর, রাত কেন আল্লাহ বানাইছেন? ওয়ামির রহমাতিহি জাআলা লাকুমুল লাইল, ওয়ামির রহমাতিহি জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহ বলেন ওয়ামির রহমাতিহি জাআলা লাকুমুল লাইল, তার রহমতের মধ্যে একটা হলো জাআলা লাকুমুল লাইল, আল্লাহ পাক রাত্র বানাইছেন। রাত্র কেন বানাইছেন? লিতাসকুনু ফী, আমি আল্লাহ রাত্র বানাইলাম কেন জানো? আমি আল্লাহ রাত্র বানাইলাম এজন্যে যাতে আমার বান্দারা প্রশান্তি লাভ করতে পারে, বিশ্রাম করতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাত্র কেন বানাইছেন? রাত্রটাকে আবরণ হিসাবে বানাইছেন। এই রাত্রটাকে আল্লাহ পাক আমাদের বিশ্রামের জন্য বানাইছেন। এজন্য এই রাত্রিতে আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব কিছু ইবাদত আমল করে আমরা দ্রুত ঘুমায় যাব, বেশি রাত্রি পর্যন্ত জাগবো না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে নেই, সুন্নত পড়ে নেই, আল্লাহ পাক আমাদের কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক।